নমস্কার সবাইকে, সুদীপ্তার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো চলুন দেখে নিই কীভাবে এটা আমি তৈরি করছি। তো এটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়েছি দুটি মাছের মাথা, পরিমাণ মতো ডাল, শুকনো মশলা আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। এবার এইগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার। আদা, পেঁয়াজ, রসুন আর জিরে দিয়ে একটা মশলা পেস্ট বানাবো। তো আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে গরম তেলে একটু ভাজবো। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা রুই মাছের মাথা দিয়ে করতে পারেন। তো এটা আমার হয়ে গেছে মাখানো। এবার আমি কড়াইয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু গরম হতে দেব। আর পাশে দেখুন আমি এখানে মুগের ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি ভাজা মুগের ডাল নিয়েছি। ভাজা মুগের ডাল নিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এই বেঁচে যাওয়া তেলটিতেই আমি বাকি রান্নাটা করব। তো এখানে মাছের মাথাটা তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর পাঁচফোড়ন। এখানে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই লঙ্কাগুলো একটু কালো হয়ে গেছে। আসলে আমি আঁচটা কমাতে মনে ছিল না আমার। তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু আমি পেস্ট করেছি তাই দিইনি। তো বাটা মশলাটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ডালটা আমি যেহেতু লবণ ছাড়াই সিদ্ধ করেছি, তাই এখানে যেটুকু লবণ লাগবে সেটা আমি মশলাতেই দেব। তো এটা আমার হয়ে গেছে, মোটামুটি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই যে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এইবার আমি এর মধ্যে দিয়ে মাছের মাথা দুটো দিয়ে দেব। এবার মাছের মাথা দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গরম ভাতে মাছের মাথা দিয়ে মুগের ডাল হলে সাথে একটা ভাজা থাকলে একদম অতুলনীয়, আর কিচ্ছু চাই না। এবার আমি এর মধ্যে দিলাম সিদ্ধ করা ডালটা। এবার এটাকে ভালোভাবে মাছের মাথার সাথে মিশিয়ে নেব। আমি এখানে একটু ডালটা গাঢ়ই রেখেছি, কারণ মুগের ডাল একটু গাঢ় হলেই বেশি খেতে ভালো লাগে, যেহেতু এটা মাছের মাথা দেওয়া আছে। এবার এটাকে একটু আমি মাছের মাথাটা সিদ্ধ হতে দিব। মশলাটা মাছের মাথা যাতে ডালের সাথে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখানে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটা সব কিছু একদম প্রায় হয়েই গেছে। এটাকে একটু মাছের মাথাটাকে একটু ভেঙে দেবো খুন্তির সাহায্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর একটু ঘি। মুগের ডালে একটু চিনি আর ঘি না হলে ভালো লাগে না। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো আমার ডালটা প্রায় রেডি। এই দেখুন কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।